চায়ের দোকানে সিনেমা দেখিয়ে আয় করলে জায়েজ হবে কি? সিনেমা যেটা দেখানো হয়, যে ছবিগুলো দেখানো যায়, সেগুলো কোনোটাই কিন্তু সওয়াবের কাজ না, ভালো কাজ না। জি। এবং এর দ্বারা কোনো মানুষের চরিত্র ভালো হয় এরকমও না, খারাপ হয়। বরং খারাপ হয় এটাই। সুতরাং এটা ব্যবসার কোনো উৎস হবে না, আমরা মানে গ্রামের মধ্যে বৈধ দেখি হবে কি না। এখন মানে যে দোকানে চায়ের টেলিভিশন দোকানটা রাখে, জমানোর জন্য ওখানে একটা টিভি ছেড়ে রাখে, এই টিভির সুবাদে ওখানে কিছু লোক বসে থাকে কাস্টমার আসে, আর কিছু কাস্টমার থাকে, এর মধ্যে কিছু চা ভাগে ভাগে বিক্রি হয়। চাটা খায় আর কি। এটা শুদ্ধ না, এটা বৈধ না, এটা করা ঠিক হবে না, বরং এটার সাথে কিছু পাপ জড়িত হবে। কিন্তু তারও হবে ওই ইনকামকে কি লোকের। আমরা হারাম বলতে পারি? না, ইনকামকে হারাম বলতে পারবো না, কিন্তু এই তার কাজটা কৌশলটা অন্যায়, কৌশলটা ঠিক অন্যায় হয়নি। কাজ এবং পাপের সাথে জড়িত। ইমাম হানাফি কিন্তু মুক্তাদি শাফি, এক্ষেত্রে ইমাম তো রাফি ইয়াদাইন করেন না, কিন্তু মুক্তাদি রাফি ইয়াদাইন করলে নামাজের কোনো ক্ষতি হবে, যেহেতু ইমামকে পুরোপুরি মানা হচ্ছে না? কি বলবেন? হ্যাঁ, এক মাযহাবের ইমাম, অর্থাৎ বিভিন্ন পার্থক্য ইসলামে রয়েছে, এটা আমরা মাযহাব যদি নাও ধরি তাইলেও একটা পার্থক্য কিছু আমরা লক্ষ্য ইখতিলাফ করব। হয়েছে যে, কিছু ইখতিলাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্য থেকেই চলে আসছে। এটা সহিহ সনদে প্রমাণিত, ইবনে মাসউদ সহিহ রাদিয়াল্লাহু সনদে তাআলা আনহু যেগুলো প্রমাণিত, আবেদন করতেন না। সেইগুলো ক্ষেত্রে যদি ইমাম এবং মুক্তাদির মধ্যে কোনো পার্থক্য হয়, সেটা কিন্তু ফরজের ক্ষেত্রে না, সেটা কিন্তু তার চাইতে নিম্ন স্তরের বিষয়, যেগুলো সুন্নাহ অথবা মুস্তাহাবের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ইমামের অনুসরণ না করলে মুক্তাদির নামাজ ভঙ্গ হবে না, কোনো অসুবিধা নেই। বরং এক মাযহাবের বা এক তরিকার ইমাম হলে আর মুক্তাদি অন্যরকম হলে তাতে কোনো সমস্যা নাই।